আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই আশাহত করার মতো বিষয়। তো খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি মানে এই ধরনের অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে আমাদের কাছে ঠিক বোধগম্য না এই মুহূর্তে এত উচ্চ পরিমাণের মহার্ঘ ভাতা দেওয়ার কি প্রয়োজন রয়েছে। তো এই মন্তব্য এবং এই ধরনের যারা অর্থনীতিবিদ আছে সে সকল অর্থনীতিবিদ কিন্তু বিভিন্নভাবে এই মহার্ঘ ভাতার কিন্তু বিরোধিতা করতেছে এবং শেষ পর্যন্ত গতকালে যে খবর প্রকাশিত করা হয়েছে সমকাল এবং কালের কণ্ঠ পত্রিকায় অর্থ মন্ত্রণালয়ের সূত্র দিয়ে যে মহার্ঘ ভাতা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, এটা অনেকটা কনফার্ম করেছে তারা এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে এই বার্তাটা তারা পেয়েছে। সরকার দিতে আন্তরিক হলেও এই ধরনের অর্থনীতিবিদ যারা আছে তাদের মতো দালালি যে সকল অর্থনীতিবিদ আছে তাদের কর্মকাণ্ড ও বক্তব্য সেটার মাধ্যমে কিন্তু এই মহার্ঘ ভাতার বিষয়টি বর্তমানে স্থগিত হয়ে গেল। এখন এই মহার্ঘ ভাতা দিলে ক্ষতিটা কাদের? মহার্ঘ ভাতা দিলে ক্ষতিটা কাদের এই প্রশ্নে যদি আসি, তো মহার্ঘ ভাতা দিলে সাধারণত বিভিন্ন যে সকল অর্থনীতিবিদরা থাকে তাদের তো আসলে ইনকামের কোনো সোর্স নাই। প্রাইভেট অর্গানাইজেশন চাকরি করে সেইখান থেকে কিন্তু সেই ধরনের টাকা পয়সা বা এই ধরনের ভাতা কিন্তু তারা পায় না এবং তাদের ভেতরে একটা আক্রোশমূলক কথাবার্তা থাকে সবসময়। আক্রোশমূলক কথাবার্তা দিয়ে তারা বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মহার্ঘ ভাতা সরকারের দিক থেকে অনেকটাই স্থগিত হয়ে গেল। সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং সরকার এক্ষেত্রে যদি মহার্ঘ ভাতা না দেয় তবে কিছু কিছু জিনিস সরকার যদি করে সেটা আসলে খুবই সমালোচনার মুখে পড়বে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেমন এখন র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীতে পোশাক পরিবর্তনের একটা কথা আসতেছে। তো র্যাব, পুলিশ, আনসার বাহিনীতে যদি পোশাক পরিবর্তন করা হয়, বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু এখানে প্রয়োজন হবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া বাবদ এখানে ৭৫,০০০ কোটি টাকার প্রয়োজন আছে। কিন্তু সেখানে এই সরকার যে র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করার যে পরিকল্পনা করতেছে, যেটা করার কি কোনো যুক্তি আছে? এটা আসলে কারোরই বোধগম্য নয়। কিছু কিছু জিনিস সরকার করতেছে যেটা খুবই একটা খারাপ উদ্দেশ্য নিয়ে। এই যে পোশাক পরিবর্তন করতে প্রায় অনেক টাকার প্রয়োজন হবে। তো এইটার কি প্রয়োজন আছে? এই পোশাক পরিবর্তন করার এইটার কোনো ধরনের কোনো প্রয়োজন নাই। এই পোশাকটা পরিবর্তন না করে এই র্যাব, পুলিশ, আনসারদের যদি বেতনটা বাড়িয়ে দেওয়া হয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি ভাতার ব্যবস্থা করা হয়, সেইটা সবচাইতে ভালো জিনিস হবে এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে বা গতকালের যে নিউজ হয়েছে যে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল এসেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল, সেটা সায় দেয়নি। মানে উচ্চ মূল্যস্ফীতি, সামাজিক বৈষম্য বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে বলা হয়েছে এবং যে সকল অর্থনীতিবিদ আছে এখানে ডক্টর আরফা হামিদা খাতুন নির্বাহী পরিচালক সিপিডি, বিশেষ করে সিপিডির মতো যে সকল অর্থনৈতিক সংগঠন আছে তারা কিন্তু বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে সবসময় কটাক্ষ করে এবং এই বিষয়গুলো নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য থাকে, যার ফলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতার একটা আশা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে নিভেই যাচ্ছে। যেহেতু এটা বড় বড় আকারে কিন্তু খবর প্রকাশ করা হয়েছে, তো এখন এই খবরের ভিত্তিতে কিন্তু এখন সবকিছুই বন্ধ রয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি উচ্চ মূল্যস্ফীতির কথা বলতেছে এবং এটা রজু ধরে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি মোটেই তিনি যৌক্তিক মনে করতেছেন না এবং এই মহার্ঘ ভাতা বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তো বিএনপির একটা প্রশ্ন তুলেছে যে মহার্ঘ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে। আসলে মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে তো তাদের দলীয় নেতা কর্মীদের তো আসলে কোনো আয় উন্নতি হবে না বা তারা কোনো ক্রেডিট নিতে পারবে না। তাই
রাজনৈতিক বক্তব্য দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা চলতেছে এবং এই ধরনের কথাবার্তা বলে আসলে সরকারকে বিভ্রান্ত করে এই যে মহার্ঘ ভাতার বিষয়টা সম্পূর্ণ স্থগিত করার যে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে সেটা কিন্তু এখন প্রতীয়মান এবং আপনারা দেখেন সরকার কিন্তু আস্তে, আস্তে একটা না একটার পর একটা কিন্তু পদক্ষেপ নিচ্ছিল। বাট সেটার এখন লাস্টে এসে এই মহার্ঘ ভাতাটা থেমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো খবর কিন্তু আসে নাই। বিভিন্ন পত্র-পত্রিকায় এ ধরনের খবর আসতেছে যে মহার্ঘ ভাতা হয়তো স্থগিত করা হবে। তো দর্শক এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান। ধন্যবাদ।